অল পৃথিবী প্রত্যেক মানুষকে নমস্কার, প্রণাম। ভগবানের অবদান, গড দেবী বা নারী ধর্ম কর্মসে বড় সুন্দর, কিন্তু এটা মানুষের মধ্যেই আছে, ফ্যামিলির মধ্যেই আছে বড় সুন্দর। কিন্তু মা হচ্ছেই সব থেকে বড় ধর্ম কর্মসেই সুন্দর। হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, সে একই সব 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 মধ্যেই হয়। কিন্তু হ্যাঁ, নমস্তে, সবাইকে প্রণাম। ভাই বোন, দাদা দাদা ভাই বৌদি, মা বাবা, সবাইকে প্রণাম, নমস্তে নমস্তে। কিন্তু হ্যাঁ, একটি জিনিস যেটা বলার আছে, সব থেকে গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষ মানুষকেই তো চিনে, আর মানুষ মানুষকেই বুঝে, আর আর মানুষ মানুষকে সঙ্গে থাকে, আর মানুষ মানুষ একসাথেই কাম করে। কিন্তু হ্যাঁ, একটি জিনিসের উপরে কাম, কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা মানুষ খাবার দাবার তো খায় ঠিকই, কিন্তু নিজের নিজের ভাগের হিসাবে খায়। সবাই নিজের নিজের ভাগটা দেখে, আর নিজেই প্রত্যেক মানুষ নিজের ভাগেরটাই দেখবেই, কিন্তু অন্য কারো ভাগটা দেখবে না। কিন্তু নিজের ভাগটা দেখতে ঠিক শিওর জানে, আর অন্য কারো ভাগটা দেখতে যাবে না, কারণ ওদের ভাগটা ওরই বেটে। কিন্তু এখানে একটা হিংসা থাকলো, আর অহংকারও থাকলো। হিংসাও থাকলো, অহংকার থাকলো, আর অ্যাটিটিউড থাকলো। মানে অ্যাটিটিউডটা কিন্তু প্রত্যেক মানুষই, কিন্তু অহংকার হিংসা তো থাকবেই সারা জীবন, কারণ কি এটা এটা কোনোদিন ছোট থাকবেই, বড় হবে না। আর এটা সোচ প্রত্যেক মানুষের মধ্যেই আছে। সোচটা প্রত্যেক মানুষের মধ্যেই। বড় সোচ, বড় বড় সোচতেই পারো না, বড় সোচই নেই। কারণ কি হাটটা তো ছোট, হাটটা তো, যেখানে যে হাটটা থাকে ওটাই তো ছোট, তাহলে বড় কি সোচবে? হাটটাই ছোট আছে, হাড়টাই ছোট মতো সোচ, মানে হাড়টাও ছোট, তেমনি মাথাটা অল্প বড় হয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ, ছোট, হাড়টাই ছোট থেকে থেকে অনেক সোচটাও ছোট হয়ে গেছে বাকিদের। ওই একটা বাচ্চা ছেলে টিভিতে অ্যাড দেখায় না, মা ছোট, মা ছোট, মা ছোট, ওটা অ্যাকচুয়ালি ওটাই বলতে গেলে এখন মা ছোট নয়, মানুষের মনটা ছোট হয়ে গেছে, আর মাইন্ডটাও ছোট হয়ে গেছে। মন আর মাইন্ড দুটোই, মাইন্ড মানে মাথা, ব্রেনে যে আইডিয়াগুলো, সোচগুলো ছোট হয়ে গেছে, আর মনটাও ছোট হয়ে গেছে। ছোট সোচ আর ছোট ব্রেন আর ছোট হার্ট, इसलिए মানুষ মানুষকে চিনতে পারে না, মানতে পারে না, বুঝতে পারে না, বুঝে না। কারণ হচ্ছে টাকার অহংকার এসে গেছে প্রত্যেক মানুষের মধ্যে, টাকার অহংকার। কিন্তু হ্যাঁ, অহংকারটা তো টাকার জন্যে, কিন্তু নিজে টাকা কোনোদিন কাউকে বলেনি অহংকার করো। টাকা কোনোদিন একটি কাগজে পাতা কাকে বলবে অহংকার করতে? কাগজে পাতা আজ পর্যন্ত কথা বলেছে? না গাছে পাতা বলেছে? গাছে পাতা কোনোদিন বলেছে কথা? না ভগবান বলে দিন যে গাছে কথা বলে দিনছে? না না পাতা বলেছে? কোনোদিন কাগজটা কথা বলেছে? না কাগজ, না টাকাটা বলেছে? বলে না একটা কথাই, টাকা বলতে নেই, টাকাটা মানুষই শুনে ওটাই বলে, ওটাই থেকে শুনে ওটাই বলে, তাহলে টাকা বলে। কিন্তু মানুষের অহংকারটা হয়ে গেছে ছোট সোচ। তুমি, তারা সবকিছু খায় ঠিকই, সবকিছু, কিন্তু ভালো খায় কিন্তু লিমিট হিসেবে খায়, লিমিট। আনলিমিট হিসেবে তো খায় না, মানে মানে বড় সোচ করে খায় না, কিন্তু ছোট সোচ করে খায়। কারণ ছোট সোচটা যতদিন থাকবে ততদিনই ছোট সোচটাই থাকবে সারা জীবন ভর। ওই সোচটাই হচ্ছে সব থেকে মানুষের জীবনে মানে মরণকাল, ওদের জীবনটা ওটাই, ওদের মরণকাল, ওদের জীবনকাল, ওটাই সমাজকাল। কারণ প্রত্যেক মানুষের ওটাই সব থেকে বড়। ছোট সোচটাই হচ্ছে ছোট, মানে ওদের কি খাবারটা থাকবে, ঠিক খাবে, খাবার খাবে ঠিকই, কিন্তু খাবার খেতে গেলেও লিমিট হিসেবে খাবে। মানে ইচ্ছা মতন খাবে ঠিকই, কিন্তু লিমিট হিসেবে, মানে টাকাটা বাঁচিয়ে রাখবে লিমিট হিসেবে, কঞ্জুসি করে রাখবে, মানে টাকাটাকে কঞ্জুসি করে রাখবে, খাবারটাকেও কঞ্জুসি করে খাবে, চলবে তাও কঞ্জুসি করে চলবে, আর কাজ করবে তাও কঞ্জুসি হয়ে কাজ করবে। মানে নিজের ইচ্ছা মতন করবে না ঠিকই, কিন্তু বড়পন তো বড়পন তো বলেই নেই, বড়পন তো নাই, বড়পন তো নাই, মানে বড় সোচই নাই, বড় সোচটা তো নাই।
তাহলে বড়পনটা কী করে হবে? ছোট সোচ না, প্রত্যেক হাড়টা যেমন ছোট সোচ, তেমনি প্রত্যেক মানুষের সোচগুলো ব্রেনটাও ছোট সোচ হয়ে গেছে প্রত্যেক মানুষে, অল ইন্ডিয়ার মানুষের মধ্যে। এমনকি মাতালগুলোতে তো থাকবেই, মাতালগুলোতে থাকবেই ছোট সোচ, মাতালগুলোতে থাকবেই ছোট সোচ, কারণ ওদের খাবারটাই হচ্ছে একটাই খাবার, দারু আর দারু আর দারু, দারু 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 আর দারু আর দারু আর দারু, দারু ছাড়া কিছু আর সোচ আছে ওদের মাথায়, ব্রেনে? না মনে আছে, মনে আছে না ব্রেনে আছে? হ্যাঁ, যদি বলে দেয় মদ খেয়ে পরে মনটা ভুলে দেয়, কষ্টটা ভুলে দেয়, কতক্ষণের জন্য ভুলাবে? সারা জীবন ভুলাবে? সারা জীবন জন্যে? সারা জীবন ভুলাক দেখি কত মরদ সারা জীবন ভুলিয়ে দিতে পারে। এত মরদ নাই দারুতে সারা জীবন ভুলিয়ে দিতে পারবে। সেই মনে থাকবেই, কিন্তু ওই মনে থাকাটা কি, কি থাকা? মনে থাকাটা, মনে থাকাটা কি, কি থাকা? যদি দারু খেয়ে যদি ভুলিয়ে যাবে সব কিছু, তাহলে কি থাকা, কি লাভ হলো? ওদের তো মাথায় যদি ব্রেনে বুদ্ধি থাকতো, তাহলে মেয়েদের মতন তাহলে জন্ম নিত, তাহলে ধরো মেয়েরাই যে সেই হতো, কিন্তু ওদের বুদ্ধি সেম আর মেয়েদের বুদ্ধি সেম, হাঁটুর নিচেই বুদ্ধি। সেই জন্য সোচগুলোই যেমন হয় না মেয়েদের, তেমনি মেয়েদের যেমন থাকে তেমনি ছেলেদেরও থাকে। কিছু কয়েকটা বিষ থাকেই, কয়েক ছেলেদেরও থাকে, কয়েক ছেলেদেরও থাকে, কয়েক মেয়েদেরও থাকে, 19-20। সবকে সমান নয়। যদি সমান থাকতো তাহলে চিন্তাই ছিল না, সবাই সেম সোচতো, সেরকম তো সোচতে পারবে না, না সবাইকে সেম সোচ নেই, কারো বেশি হবে কারো কম। মানে যেমন একটা পাহাড়, উঁচু উঁচু নিচু উঁচু উঁচু পাহাড়, তুমি হার্টবিটটা যে একটা যেমন হার্টবিটটা চলে, যেমন একটা উঁচু নিচু হয়, কিন্তু সমান তো চলে না, সমান চলে তো শেষ ওপরে বলাই, ওপর কাছে চলে যাবে। কিন্তু সোচটাই তো ছোট, তাহলে বড় কি করতে পারবে? বড় কিছু করতে পারবে? বাপে বাপের জন্ম তো মনে না করেছে বা করতে পারবে, কিন্তু বাপেও যদি কোনোদিন করেছে কিনা তাও জানি না। বাপে কোনোদিন করেছে কিছু? বাপেও করতে পারে না, তো বেটাগুলো কি পারবে? বেটা বেটি কি পারবে? বেটা বেটি থোড়ি পারবে? এই জন্মে তো কি, 7 জন্মও পারবে না। এই জন্মে তো নই, 7 জন্মও নই, কিন্তু এই জন্মে তো করতে পারে না, তো পরের জন্মে কি করে করবে? যেন বাপেই করতে পারে না এই জন্মে, তাহলে পরের জন্মে কি করে করতে পারবে? ওই ওই একটি জিনিস করতে পারবে, বড়লোকে যেসা, বড়লোকে বাপ, তেমনি বেটা সামলাবে, আর বেটা যেমন সামলাবে তো আর একটি বড় বাপ, ও নিজে একটা বাপ আর তোমার বেটা বড় হবে, আর ওটাই বড় লোক হবে। তাছাড়া কিছু করতে পারবে না। ওই বাপের দৌলতেই থাকবে, আর ওই বলে না মায়ের আঁচল তেমনি বাপের দৌলত, মায়ের আঁচল আর বাপের দৌলত, মায়ের আঁচল আর বাপের দৌলত, বাপের দৌলত আর মায়ের আঁচল, এই দুটো জিনিসই থাকে ছেলে মেয়েদের মধ্যেই, কিন্তু আলাপ কিছু করতে পারে না, আর করতেও পারবে না, এই জন্যই করতে পারবে না, কারণ কি ওরা এত কঞ্জুস, কঞ্জুস কিপ্টে ভিখারি বুক্কর, এত বুক্কর, মানুষকে থাকলো মানুষকেই খেয়ে দিত, যদি খাবার না পেত মানুষকেই খেয়ে দিত, এত কিপ্টে। তাই জন্য মানুষকে খেতে পারে না বলেই ওটাই টাকা আছে আর কাজ করে খায়, তাই জন্য, নাহলে মানুষকে খেয়ে দিত, এত কঞ্জুস কিপ্টে। আর এমনিতে অনেকে মানুষকে খেয়েও দিচ্ছে, কারণ কি কয়েক মেয়েদের মধ্যে, পরিবারের মধ্যে, পরিবারের মধ্যে মা বাবাগুলো সর্বনাশ করছেই, কয়েক মেয়েদের মধ্যে টাকাটা নিয়ে তুই সম্পত্তি তো নিয়ে পালাচ্ছিস তুই নিজের পরিবারের জন্যে, কিন্তু ছেলেটা পরিবার কি সেটা ভেবেছিস কোনোদিন? তোরা মেয়েগুলো সেটা তো ভাবিস না, নিজের মা বাবার ব্যাপারে ভাবিস, মা বাবা মেয়ের পরিবারের জন্য, ভাইয়ের জন্য ভাবিস, ছেলেটার পরিবারের জন্য ভাবিস, মনে করিস? তখন তো মনে করিস না, তখন দেখিস একটা জিনিস, কি দেখিস তোরা? ছেলেদের মধ্যে টাকা, রোজগার, জব, ঘর বাড়ি, ফ্যামিলি, সম্পত্তি, জমি জায়গা, তারপরে ইন্স্যুরেন্স আছে কিনা তার নামে, তার LIC জীবন বীমা আছে কিনা, পলিসি আছে কিনা, ব্যাংকে জব, না সরকারি জব, না প্রাইভেট জব, না এশিয়াল জব, না ইঞ্জিনিয়ার, সেগুলো দেখিস মেয়েদের মধ্যে, মেয়েরা, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যারা আছে তারা ছেলেদের দেখে, আর ছেলেরা কি দেখে? তোদের কিছু দেখে না,
শুধু একটি জিনিস চায়, পরিবারটা আছে কিনা ভালো, মা বাবা আছে কিনা, আর তার মা বাবা আর তার মেয়েটার ব্যবহারটা। কেন কি লক্ষ্মীকেই আনে, অলক্ষ্মীকে আনে না। অলক্ষ্মীকে ধ্বংস করে মা বাবাকে কষ্ট দেবে, না ফ্যামিলিকে কষ্ট দেবে, না বাবা মা বা বোনকে কষ্ট দেবে। ওরাও সেটা চায় না। কিন্তু হ্যাঁ, তা মেয়েগুলো কথাই বুঝে। সে কিন্তু মেয়েগুলো তো হাঁটুর নিচে বুদ্ধি তাদের, কয়েক মেয়েদের। ছেলেদের অত হাঁটুর নিচে বুদ্ধি থাকে না, কি কয়েক কয়েক ছেলেদের মধ্যে থাকে, কিন্তু সবাইকে থাকে না। তাহলে তো আরো মুখ্য আনপড় গাওয়ার। পড়াশোনা করে কি লাভ হলো? পড়াশোনা করে যদি এত বুদ্ধিমান, তাহলে তো মূর্খগুলো আরো বেশি, প্রচুর বুদ্ধিমান। মূর্খগুলি বেশি বুদ্ধিমান, যারা পড়াশোনা করে নেই, পাস করে নেই, ফেল করে বসে আছে, তারা আরো বুদ্ধিমান। জানে তার জীবনেও কিছু না পাক, কিন্তু একটা বুদ্ধিমান আছে, নিজের দম্পে কিছু একটা করে দেখাবে। যেন কিছু নাই, তাহলে কিছু একটা করতে হবে। ওদের তো পড়াশোনা করেও তো বুদ্ধিমান নাই, নিজেও কিছু করতে পারে না, তখন অন্য কারোর টাকা নিয়ে সম্পত্তিতে কেড়ে নেয়, অন্য কারোর টাকা সম্পত্তিগুলো কেড়ে নেয়। ওটা ছাড়া কি জানে? চুরি করা ছাড়া। চুরি, ওটা একটা ধরনের চুরিই বলে। কারোর টাকা মেরে নেওয়া হচ্ছে মানে চুরি করা। কারণ ছেলে পরিবার থেকে কেড়ে নেওয়া, বা টাকা মেরে নেওয়া, টাকাগুলোকে আদায় করে নেওয়া, ওর ঘর থেকে ছেলেটাকে মেরে পরে কেটে পড়ে টাকাটা সম্পত্তি আদায় করে নেওয়া, এগুলো তো চুরিই বটে। বল, পড়াশোনা করে কি লাভ হলো? সেই তো চুরির রাস্তাই ধরলো ওরা।